আগের ভিডিওতে তোমরা দেখলেই আমরা পুচকেগুলোর দৃশ্য দেখতে দেখতে ওদের দুষ্টুমি দেখতে দেখতে টাইমটা কেটে গেছে। তারপরে আমরা বেরিয়েছিলাম স্নানের উদ্দেশ্যে। তো স্নান করতে যাব সেই জন্য আমরা বেরিয়েছিলাম। আর আকাশটা দেখো অনেক সুন্দর ছিল, তাই একটু ক্যাপচার করে নিয়েছি। আর এখানে দেখো ডোন্ট টাচ মি বলে একটা লেখা ছিল, আর সেটারই একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা সমুদ্রে গিয়ে প্রচুর আনন্দ করেছি এবং সেই আনন্দের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর মিডিলে কি হলো ওটা? তোমরা দেখতে পাচ্ছ আমি ফোনটা যে কারণে নিয়ে এসেছি, কি বলে, শুধুমাত্র ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো, আসতে দেখো, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখো বেশ মজা হচ্ছে। ওর পাপা আর মাম্মাম তো মানে দুজন মিলে একদম বেশ ফুল মজা করছে। আওয়াজটা কি সুন্দর। দাঁড়াও, এইদিকে আয় না, উল্টে। কাণ্ড দেখো এদের, কোথায় যাচ্ছে দেখো। ভয় পেয়ে গেছে ঘোড়া দেখে। ফুল মজা। আর আমি বেকার ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরছি। দেখো পুরো পড়লো উল্টে। বেশ ভালো লাগছে, বাট আমি স্নান করতে পারছি না, শুধুমাত্র আমার ক্যামেরাতে জল ঢুকে যাবে সেই জন্য। যা, হাত ছাড়া হয়ে গেছে। A few moments later. গাইস, আমরা এখন রেডি শেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে গিয়ে মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের মন্দির, সেই উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। আর এই যে সব আমরা যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখাবো যে কি কি দেখতে পাই, সেটা তোমাদের সাথে দেখাবো। আর 8টার সময় হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যাবে যেহেতু। তো দেখা যাক, আমরা এখন অলমোস্ট 7টা বেজে গেছে। তো দেখা যাক আমরা গিয়ে দেখতে পাই নাকি গেট বন্ধ হয়ে যায়। চলো, এখানে এই যে জুতো রাখলাম, জুতো রেখে এবারে এই যে এখানে এখন যাব। হ্যাঁ, আমরা গেট দিয়ে, ওই যে গেট দিয়ে ঢুকেছি। ঢুকে এই যে প্রথমেই যে দর্শনটা আমরা করছি, এই যে ঠিক এইরকম লাইটে, পুরো লাইট, অনেক মানুষের তো পুরো একদম সমাগম রয়েছে। প্রচুর মানুষ, অসংখ্য মানুষ চারিদিকে। আর এই যে এই যে ধর আমাকে। আর এই হলো প্রবেশ পথ।
আর দেখো ঠিক এই মুহূর্তটা এসেই আমার জানি না কেন ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। তো যাই হোক আমি দেখাতে পারছি আশা করি, কিন্তু এভাবেই আটকে গেছে। তো কি আর করা যাবে, এখান থেকে এভাবেই দেখে নাও। আচ্ছা চলো। আর এটা হলো নেক্সট ডে ভিডিও, যেদিন আমরা বাড়ি চলে আসবো সেই দিনের ভিডিও। দেখো সবাই আমরা এক এক করে বেরিয়ে যাচ্ছি। তো আমরা বেরিয়ে গেছি আর এখন সব চেক আউট করবো। সবার হাতে ভীষণ বড় বড় ব্যাগপত্র, এখন টেনে টেনে নিয়ে বাড়ি চলো। তো দীঘাকে বাই বাই করে আমরা গিয়েছিলাম হচ্ছে স্টেশনেতে টিকিট কাটতে। আর দেখো পাশে একটা কি সুন্দর গাছ রয়েছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কত সুন্দর লাগছে, ঝাঁকে ঝাঁকে সবুজের মধ্যে লাল ফুটে উঠেছে। তো যাকে তারপর সেখানে টিকিটটা অনেকটা দেরি হবে, সেই জন্য আমরা এদিকে চলে এসেছিলাম। এসে এই টিফিন করার এই দোকানটা দেখতে পেলাম, তো সেখান থেকেই আমরা কিছু টিফিন করে নিলাম। আর দেখো এই দোকানের সামনেই হচ্ছে গিয়ে এইরকম পরিবেশ, হলুদ হলুদ ফুল ফুটেছে, সেখানে লাল ফুল ফুটেছিল আর এখানে হলুদ ফুল ফুটেছিল, যেগুলো আমি ছোট ছোট করে ক্যাপচার করে নিয়েছি। আর আমার খুব ভালো লাগে, তোমরা জানোই যে হচ্ছে গাছপালার ভিডিও করতে আমার খুব খুব ভালো লাগে। তারপরে আমি স্টেশনে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, নেই করে মোটামুটি আধ ঘন্টা আপ তো হবেই। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে তারপরে ভাবলাম কি করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু বাইরের দৃশ্যগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো এদের দুজনের কাণ্ড দেখতে দেখতে, এরা এতদিন মানে যে কদিন ছিল 2 দিন মতন, মানে 2-3 দিন মতন ওরা বেশ মজা করে কেটেছে। যেই এবার বাড়ি আসার যখন সময় হচ্ছে, তখন এরা দুজনে একদম মারপিট করে একেবারে দেখো। যেদিন আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেদিন গিয়েছিলাম বাসে করে, আর যেটা আমার একদম পছন্দ হয়নি গাইস, কি বলবো। সেই জন্য সবাইকে বলে টলে সবার পছন্দ সবার মতে আমরা ট্রেনে করে বাড়ি ফিরছি। আর ট্রেনে উঠলে তো এইরকম দৃশ্য তোমরা দেখতেই পাও, নানান রকমের খাবার হচ্ছে গিয়ে উঠবে, আর সেটাই আমাদের খুব খুব ভালো লাগে। এই যে খাবার খেতে খেতে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতেই কখন যে আমরা এতটা পথ জার্নি করে চলে যাব তখন মানে মনেই পড়ে না। তো খুব খুব ভালো লাগে। আর আশা করি আজকের ভিডিও খুব ভালো লেগেছে, কিরকম লেগেছে সেটা জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।